আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকালবেলা আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসলো। দেশি একটা মুরগি নিয়ে আসতে, চিচিঙ্গা আর করলা। তো করলা আর চিচিঙ্গা কোনোটাই খায় না, এটা আমার জন্য নিয়ে আজকে সকালবেলা থেকেই বৃষ্টি আসছে, থেমে থেমে বৃষ্টি আসতেছে। তো দুপুরে যখন রান্না করতেছে তখন তো বৃষ্টি পড়ছে, আকাশ অন্ধকার হয়ে একদম বৃষ্টি শুরু হয়েছে। তো আমি এদিকে রান্না শুরু করে দিলাম। এখানে দেশি মুরগিটা ভুনা করব আর পোলাও রান্না করব আর চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো এই যে এখানে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে। তো এরপর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মাঝে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। এরপর কষিয়ে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর জিরা আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি, এমনি কাঁচা জিরাটাও আমি বেটে দিই, তাহলে তরকারি একটা সুন্দর গ্রান আসে, খেতেও ভালো লাগে। আর নামানোর আগে তো এমনি যে ভেজে রাখি সেই জিরাটা গুঁড়ো করে রেখেছি, সেইগুলো তো দিয়ে এরপর নামানোর আগে জিরার গুঁড়োটা দিয়ে এরপর নামিয়ে ফেলি। আর এখানে মশলার সাথে একটু আমি পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে মুরগিটা আমি কেটে ধুয়ে রেখেছি, মুরগিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব আর কষিয়ে নিব। তো এই দেশি মুরগির রান্নাগুলো একটু বেশিক্ষণ কষাতে হয়, যেহেতু আমি এটা ভুনা করব তেমন একটা ঝোল হবে না, মাখো মাখো টাইপের একটা ঝোল হবে। তো এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু ততটা মজার হবে। আর মশলাটা একদম এই পানিটা যে দিয়েছি সেটা একদম শুকিয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে, তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। তো ওই পরিমাণে কিন্তু আমি একটু পানি দিয়েছি যেন একদম পানিটা শুকিয়ে যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেলে এরপর আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একদম মিশিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। এর মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিব। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, অন্ধকার। আর রান্নাঘরে যে জানালাটা সেটা কিন্তু আমি খুলতে পারছি না, কারণ বাইরে পুরো অন্ধকার। এই জন্য আমি লাইট দিয়ে কিন্তু রান্না করতেছি। রান্নাঘরে দুইটা লাইট, তারপরে কিন্তু দেখা যায় বাইরে যে আলোটা আসে সেটার কাছে কিছুই না, কারণ জানালা খুললেও লাভ নেই, বাইরে অন্ধকার আর বৃষ্টি হচ্ছে। আর এই যে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব আর ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব যেন একদম মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর চিকেনটা যে রান্না করলাম তেমন কিন্তু মশলাই লাগলো না, তেমন একটা, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্না হয়ে গেল। আদা রসুন বাটা তো এটা আমি এমনি মাছ রান্না করলেও দিই অল্প পরিমাণে, আর মাংস রান্না করলে একটু বাড়িয়ে দিই। আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। একটা কাজ আমি সবসময় করি, যেটা হয়েছে মাংসর ক্ষেত্রে রান্না করলে আমি কাঁচা জিরাটা বেটে দিই। এমনি কিন্তু ভাজা জিরা সবসময় আমি করে রাখি, সেটা রান্না যখন হয়ে যায় তখন কিন্তু আমি নামানোর আগে দিয়ে দিই। আর এইভাবে বেটে কিন্তু জিরাটা দিলেও তরকারিটা অনেক মজার হয়। আর এই যে এখানে চিচিঙ্গা আমি এইভাবে কেটে নিয়েছি আর সাথে দুইটা আলুও দিয়েছি। চিচিঙ্গাগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে এরপর রেখেছি। আর এইখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি মশলা যখন কষানো হয়ে গিয়েছে। আর এই যে মশলাটা আমি দিয়েছি এটা কিন্তু হলুদ মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, অন্য অন্য তরকারি ক্ষেত্রে যে একটু বাড়িয়ে দিই, আজকে এটা একটু কমিয়ে দিয়েছি। আর এটা কিন্তু পোলাওর সাথে খাওয়া যাবে। তো আতিফার বাবা খাবে না, আতিফা আর আমিই খাবো এই সবজিটা। এইভাবে কিন্তু রান্না করলেও খুবই ভালো লাগে, একটি নিরামিষ রান্না। এই রান্নাটা কিন্তু খুব সহজেই রান্না করা যায়। যে এইভাবে চিচিঙ্গাটা কেটে এরপর আলু দিয়ে রান্না করাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো ভালোভাবে এই মশলার সাথে চিচিঙ্গা আর আলুটা ভালোভাবে কষিয়ে এরপর আমি এর মাঝে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিব, কারণ এই তরকারিটা কিন্তু শুকনো শুকনো টাইপের হবে, তেমন একটা ঝোল হবে না। এর জন্য যে কষানোর মাঝেই তো আমি অর্ধেকটা সিদ্ধ করে ফেলি সব যা কিছুই রান্না করি। তো এটার ক্ষেত্রেও সেটাই করলাম, ভালোভাবে কষিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে তো রান্না করে নিব। প্রতিদিনের খাবার তালিকায় আমার কিন্তু শাক কিংবা সবজি থাকবেই, না হলে কিন্তু আমার ভালো লাগে না।
তো এর জন্য কিন্তু আজকে যে পোলাও রান্না করেছি তার সাথে কিন্তু একটা নিরামিষ রান্না করে ফেললাম। তো এটা কিন্তু দেখা যায় যে ভাত কিংবা পোলাও, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় এই সবজিটা এভাবে রান্না করলে। রান্নাও কিন্তু খুব সহজেই হয়ে গেল এই রান্নাটা, তেমন একটা ঝামেলা নেই যে সব কিছু কেটে এরপর যে অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। আর নামানোর আগে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর সব তরকারি ক্ষেত্রেই আমি কিছু কাঁচামরিচ তো দিবই, কাঁচামরিচ যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দেয়, সেটা না দিলে কিন্তু ভালো লাগে না। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই পানিটা কিন্তু সবটা শুকিয়ে যাবে, মাখো মাখো টাইপের একটা তরকারিটা হবে। তো আজকে কিন্তু কোনো তরকারির মধ্যে তেমন একটা ঝোল হবে না। তো এমনি দেখা যায় ভাতের সাথে যখন আমি যত তরকারি রান্না করি কিন্তু যে ঝোলালা তরকারি না রান্না করলে ডাল রান্না করতে হয়। তো আজকে তেমন একটা ঝোলি তরকারি হবে না। আর এই যে এইখানে দেখেন পোলাওটা রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি তেলের সাথে, আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। পোলাওটা আতিফার বাবাই সবসময় রান্না করে, আমি এদিকে তরকারি রান্না করে ফেলি, কিন্তু আজকে আতিফার বাবা ব্যস্ত, এই জন্য আমি রান্না করতেছি। এখানে তেলের সাথে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। তো ভাজা হয়ে গেলে যখন একটু লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এর মাঝে চালটা দিয়ে দিব। আর এখানে রাইস কুকারের রান্নাটা খুব সহজ হয়, যে এখানে যে পরিমাণে চালটা দিই তার ডাবল পানি দিলেই হয়, কাপ মাপা আছে। তো পানির ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না। তো এর জন্য এখানে আমি 7 কাপ চাল নিয়েছি আর 14 কাপ পানি দিব, তাহলে সহজে কিন্তু রান্না হয়ে যাবে। পোলাওর জন্য আমি বেরেস্তা আগে করে রেখেছি আর চালটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এরপর আমি পানিটা দিয়ে দিব। তো পানি দিয়ে এরপর আমি গুঁড়া দুধ দিয়ে দিব। ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিলেই হবে। আর এই যে তরকারিটা দেখেন প্রায় শুকিয়ে গিয়েছে, আর একটু রেখে এরপর নামিয়ে ফেলবো। পোলাওর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আঁচে কিছুক্ষণ রেখে দিব, আর একবার নেড়ে এরপর উপরে বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো, তাহলেই হয়ে গেল আমার পোলাও রান্না। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।